দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই রে ভাই, কি একটা অসাধারণ ম্যাচ দেখলাম গতকালকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার। মানে এমন একটা ম্যাচ, ওই যে একটা কথা আছে না যে আপনার রাইভালরি, রিয়েল রাইভালরি যে জিনিসটা আছে, সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা, সত্যিকারের আপনার ভারত পাকিস্তানকে ছাপিয়ে যে ধরনের কম্পিটিশন হওয়ার দরকার, সেটাই বোধহয় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার গতকালকে রাতের ম্যাচটা হয়ে গেল। দেখেন, আমরা কথায় কথায় ক্রিকেটের সবচেয়ে বড় যুদ্ধ মহারণ বলতে বুঝি ভারত পাকিস্তানের লড়াই, কিন্তু বর্তমানে কিন্তু ভারত আর পাকিস্তানের লড়াইটা কিন্তু সেই জায়গাতে নাই। ভারত একতরফা ভাবে জিততে থাকে, পাকিস্তান হারতে থাকে। কম্পিটিশনের যে বিষয়টা, একবার এই পাশ একবার ওই পাশ, এই জিনিসটা কিন্তু এখন দেখাই যায় না। আমরা প্রথম দৃষ্টি সবার গেলেই বলে দিতে পারি যে বিটুইন ভারত এন্ড পাকিস্তান হু ইজ গোনা উইন দ্য ম্যাচ, এটা আমরা প্রথম খেলা শুরু হওয়ার সাথে সাথেই বলে দিতে পারি। কিন্তু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্ষেত্রে গতকালকে যেটা হয়েছে, ইংল্যান্ড টস জিতে আপনার ব্যাটিং এর সিদ্ধান্ত নিছে। ইংল্যান্ড ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়াটাতে যে কেউ বলবে হতাশ করছে, এটা করছে সেটা করছে, এটা না। ইংল্যান্ড কিন্তু ভাই 351 রানের একটা বিগ একটা ইনিংস খেলছে, বিগ একটা স্কোর তারা সংগ্রহ করছে। বাট যেটা হইছে, বলে না ওই যে হতভাগা যেদিকে যায় সেদিকেই খাল শুকিয়ে যায়, তো এরকম হয়েছে ইংল্যান্ডের অবস্থা। এই 351 রান কিন্তু তারা ডিফেন্ড করতে পারে নাই। অস্ট্রেলিয়া 5 উইকেট হাতে রেখেই, খুব আরামের সাথে হাতে 3টা ওভার রেখেই জিতে গেছে। মানে কোন রকমের নাটকীয়তা হয় নাই ম্যাচটাতে, যে যার যার জায়গা থেকে তার সর্বোচ্চটা দিয়ে খেলেছে। আমি যদি বলতে যাই, 351 রান যখন ইংল্যান্ড করলো, আমার কাছে মনে হচ্ছিল যেন ইংল্যান্ড এখনো এখনো 35 থেকে 40টা রান কম করছে। বিকজ একটা মুহূর্ত ছিল ইংল্যান্ডের, তারা 200 রান ক্রস করে ফেলছিল, তাদের উইকেট ছিল মাত্র 2টা, হাতে ছিল আরো 20টা ওভার। বাট যখন জো রুট আউট হয়ে গেলেন, সেই সময়টাতে আপনার তখনও ব্যাটিং করার জন্য ডাগ আউটে ছিলেন হ্যারি ব্রুক, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন। ক্রিকেটের 3 মহারথী বলা চলে, যারা বিগ হিট খেলতে পারদর্শী। তো আমি ভেবেছিলাম যে ইংল্যান্ড সামহাও 380-90 এর মতো একটা স্কোর করবে। বাট আমার কাছে মনে হয় যেন ইংল্যান্ডের এই যে মিডল অর্ডারটা, লাস্ট যে টেলেন্ডাররা যারা ব্যাটিং করার জন্য আসছে, তারা আসলে নিজেদের সর্বোচ্চটা দিতে পারে না। আপনি ক্যাপ্টেন জস বাটলারের কথাই ধরেন, শুরুটা পেয়েছিল 21 বলে 23 রানের একটা ইনিংস খেলেছিলেন। হ্যারি ব্রুক আনফরচুনেটলি আউট হয়ে ফিরে গেছেন। লিয়াম লিভিংস্টোন একবার লাইভ পেয়েছেন, আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন, আবার তাকে ফেরত আনা হয়েছে। তো যাই হোক, এইগুলা ঘটনা হওয়ার পরও ইংল্যান্ড 351 রানও করতে পারতো না যদি না শেষের দিকে এসে 8-9 বলে 20+ রানের একটা ইনিংস খেলতেন জোফরা আর্চার। তো যাই হোক, ইংল্যান্ড যখন 351 করছে, যারা ইংল্যান্ড সাপোর্টার ছিলেন তারা হয়তো ধরেই নিয়েছেন ইংল্যান্ড ইজ গোনা উইন দ্য ম্যাচ। আর মোস্ট স্পেশালি যখন 21 রানের মাথায় ট্রাভিস হেড আউট হয়ে গেলেন, 27 রানের মাথায় অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ আউট হয়ে গেলেন, তখন তো সবাই ভেবেই নিয়েছিল যে ইংল্যান্ড ইজ শিওরলি গোনা উইন দিস ম্যাচ। বাট আসলে সেই জিনিসটা হয় নাই। যেটা ব্যবধানটা গড়ে দিচ্ছে, সেটা হচ্ছে ব্যবধানটা গড়ে দিয়েছে ইংল্যান্ডের লাস্ট অর্ডার যারা ব্যাটিং, আর অস্ট্রেলিয়ার যারা লাস্ট অর্ডার ব্যাটিং করতেছিলেন তাদের ব্যবধান। আপনি দেখেন, ইংল্যান্ডের টপ অর্ডারে রান করেছে হচ্ছে আপনার বেন ডাকেট 165, ভেরি গুড ইনিংস, এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ এখনো পর্যন্ত। আর অস্ট্রেলিয়ার কথা যদি চিন্তা করেন, টপ অর্ডারে রান পান নাই, ট্রাভিস হেডের মতো একজন বিস্ফোরক ব্যাটসম্যান রান করতে পারেন নাই, স্টিভ স্মিথ ইনফর্ম ব্যাটসম্যান রান করতে পারেন নাই। রান করলো কে? রান করলো হচ্ছে আপনার অ্যালেক্স কেরি এন্ড জস ইংলিশ। ও কি ইনিংস ভাই, একটা লাইফের সেরা একটা ইনিংস খেলে দিলেন জস ইংলিশ। 128 রানের একটা অপরাজিত ইনিংস চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা ম্যাচে এসে আপনি যখন 350+ রান একটা চেজ করতেছেন, সেইখানটাতে এসে 100 করে দলকে জিতানোটা মানে কোয়াইট ইমপ্রেসিভ। যেটা হয়েছে, জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার 21 রান ট্রাভিস হেডকে হারায়, 27 রানে আপনার হারায় স্টিভ স্মিথকে। তারপরে 95 রানের একটা পার্টনারশিপ হয় আপনার ম্যাথু শর্ট এবং ল্যাবুশেনের মধ্যে। তারপরে ল্যাবুশেন আউট হয়ে যায় 122 রানের মাথায়।
তারপরে যেটা হয়েছে আপনার মূলত পার্থক্যটা করে দিচ্ছে 145 রানের এই পার্টনারশিপটা অ্যালেক্স কেরি আর জশ ইংলিশ। তারপরে যখন আপনার অ্যালেক্স কেরি আউট হয়ে যান, শেষের দিকে এসে ম্যাক্সওয়েল যা করতে পারেন তাই করেছেন। 15 বলে 32+ রানের একটা ইনিংস খেলেছেন তিনি। মানে এক কথায় রিয়েল রাইভালরি আমরা গতকালকে দেখছি। গতকালকে যে কয়েকটা রেকর্ড হয়েছে ভাই, 5টা রেকর্ড হয়েছে গতকালকে। সেই 5টা রেকর্ড আমি যদি আপনাদেরকে একবার বলি, সেটা হচ্ছে আপনার এখনো পর্যন্ত আইসিসির ইভেন্টে এটা ছিল সর্বোচ্চ টোটাল, মানে আইসিসি যে ইভেন্ট গুলো অ্যারেঞ্জ করে ওয়ার্ল্ড মানে সর্বোচ্চ চেজ করা টোটাল আর কি, সর্বোচ্চ এই টোটালটা চেজ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ টোটাল সোফার এখনো পর্যন্ত। তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ এত রান চেজ করে জিতছে। আর ইংল্যান্ড ফার্স্ট টাইম এত রান করার পরে তারা হারছে। আর 5 নম্বর যেটা হচ্ছে পাকিস্তানের মাটিতে সেকেন্ড টাইম এত বড় স্কোর চেজ হয়েছে। মানে এই যে 5টা রেকর্ড হয়েছে গতকালকের ম্যাচে। তো রেকর্ডের ছড়াছড়ি যে ম্যাচটাতে ছিল, সেই ম্যাচটাতে আপনার আসলে আপনারা কি কেমন উপভোগ করেছেন, কেমন ফিল করেছেন, সেই জিনিসটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।